ওয়াসসালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। এই মধ্যবর্তী নামাজ দ্বারা কি বোঝানো হয়? এখানে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম অনেকেই অনেক কথা বলেছেন। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি সরাসরি বলে দিয়েছেন, এখানে মধ্যবর্তী নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। কেন? দিনের এই সময়ে মানুষ ক্লান্ত থাকে, যুবকেরা তরুণেরা খেলায় ব্যস্ত থাকে। এই উদাসীনতার সময়ে এই নামাজটা ছুটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এই জন্য আসরের নামাজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশেষভাবে ৫ ওয়াক্ত নামাজের পরে আলাদাভাবে উল্লেখ করেছে। তাফসিরে বাগাবীর সূত্র অনুযায়ী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু আইয়ুব, হযরতে আবু হুরায়রা, এই সকল সাহাবায়ে কেরাম এবং বিখ্যাত মুফাসসির হযরতে ইব্রাহিম নাখঈ, হযরতে কাতাদা, হযরতে হাসান, তাদের বক্তব্য হলো এখানে সলাতে উস্তা দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। তাহলে মোটামুটি ভাবে আমরা আয়াত থেকে কি পেলাম? তোমরা সকল নামাজের প্রতি যত্নশীল হও, ৫ ওয়াক্ত নামাজ তার স্ব ওয়াক্তে শর্ত সহকারে মুদাওয়ামাতের সাথে তোমরা আদায় করো, এবং বিশেষ করে আসরের নামাজের প্রতি তোমরা যত্নশীল হও, আসরের নামাজের প্রতি তোমরা গুরুত্ব আরোপ করো।